নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। আরও একটা তোমাদের সামনে পঞ্চায়েতের ভিডিও আমি নিয়ে এলাম। তো পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট আসছে সেই নিয়ে কিন্তু একাধিক কোশ্চেন তোমাদের সামনে এসছে যে স্যার যে নিউ রেজিস্ট্রেশনটা মাঝে মাঝে অনেকেই রেজিস্ট্রেশন করছে সেটা কি আদৌ গ্রহণযোগ্য হবে কি না, সেই নিয়েও কিন্তু অনেকের তোমাদের ফোন আমার কাছে আসছে। তো প্রথমেই বলবো যে যারা যারা এই রেজিস্ট্রেশন করেছিলে 2024-এ বা যারা এখন নিউ রেজিস্ট্রেশনটা করছো, এটা আগের সিস্টেমের সাথে ইনক্লুড যারা নতুন যখন বিজ্ঞপ্তি বেরোবে সবাইকেই কিন্তু এই ফর্ম ফিল আপটা আবার নতুন করে করতে হবে। তাই প্রথমেই বলবো যে আগের রেজিস্ট্রেশন নিয়ে এখনই অতটা উতলা হওয়ার দরকার নেই, কিন্তু যেহেতু ফর্ম ফিল আপ আগে কিন্তু হয়নি তাই বলবো একদম সরাসরি ভিডিওতে যাচ্ছি, পুরো ডিটেলসটা আজকে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। তো একবার যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন এসছো তাদের বলবো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, এখান থেকে এই সংক্রান্ত একাধিক হেল্পফুল ভিডিও তোমরা পাবে। তো চলো সরাসরি শুরু করা যাক। তোমরা একাধিক যেসব প্রশ্ন করেছো এবং যেসব কোশ্চেন তোমাদের মাথায় আসছে পঞ্চায়েত সম্পর্কে আজকে কিন্তু অনেকটাই আমি ক্লিয়ার করে দিতে পারবো আশা রাখছি। তো চলো দেখো, প্রথমেই কথা বলি, আগের 2024 সালে যে রেজিস্ট্রেশনটা শুরু হয়েছিল সেখানে কিন্তু 6500-এর মতো পোস্ট ছিল। নতুন যে পোস্টের সংক্রান্ত যে বিষয়টা সামনে এসছে যে সেই পোস্ট কিন্তু বেড়ে গিয়ে এখন হচ্ছে 11,000 প্লাস, 11,000-এর উপরে কিন্তু সেই পোস্ট কিন্তু আসছে। কিন্তু সেই পোস্টে কতটা রিক্রুটমেন্ট হবে এই নিয়ে কিন্তু ফুল তথ্য এখনও পর্যন্ত কিন্তু কোনো জানা নেই। এবার আসছি যে বিষয়টার কথা, যে আগে বলেছিল কিন্তু ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি এটা রিক্রুটমেন্ট করবে, নিয়োগ কিন্তু এসএসসিকেই দেওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট প্রবল। তাই এসএসসি যাতে স্বচ্ছভাবে পুরো ক্লিয়ারভাবে নিয়োগটা করতে পারে সেই নিয়েই কিন্তু একটু দেরি হচ্ছে। তো সামনে আমাদের যে অধিবেশন আছে সেই অধিবেশনে কিন্তু এটা ডিটেলস আলোচনা হবে, এই আশা রাখতেই পারি। এখন বিষয় হচ্ছে যে স্যার বিজ্ঞপ্তি কবে বেরোবে। বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন মারফত জানা যাচ্ছে যে বিজ্ঞপ্তি দ্রুতই কিন্তু আসার সম্ভাবনা আছে। আগামী এই যে জুলাই মাস আসছে, জুলাই মাসেই কিন্তু এই বিজ্ঞপ্তি হয়তো বেরিয়ে যাবে এবং তার 2 মাস পরে বা 2.5 মাস পরে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। তাই জুলাই মাসকেই তোমরা টার্গেট করে আগাও যে জুলাই মাসে বিজ্ঞপ্তি আসলে তার 3 মাস পর যদি ধরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ পুজোর পরেই কিন্তু হয়তো বা পুজোর আগে হয়তো না হলেও পুজোর পরেই কিন্তু এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব প্রবল। তো যারা ন্যূনতম নির্মাণ সহায়কের প্রস্তুতি নিচ্ছ, আমি অনেক ভিডিও এর আগে দিয়ে দিয়েছি। আমাদের অনলাইন ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে বিভিন্ন ফরম্যাট সমস্ত দেওয়া হচ্ছে, পরপর 2 দিন করে ক্লাস হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। কিন্তু যারা নন টেকনিক্যাল অর্থাৎ যারা ক্লার্ক, যারা পিওন, যারা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টে যে 17টা পোস্ট ছিল ননটেক পোস্ট ছিল, সেই পোস্টগুলোয় যে রিক্রুটমেন্ট এসছে সেই রিক্রুটমেন্টের জন্য কিন্তু আমরা প্রিপারেশান অলরেডি কিন্তু শুরু করে দিয়েছি আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে। তো সবাইকে বলবো আগামী জুলাই মাস ধরেই, তাহলে আগাও জুলাই আগস্টের মধ্যেই হয়তো নতুন করে এর রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তাই এখন যে রেজিস্ট্রেশনের নিয়ে তোমাদের মধ্যে অনেক উৎকণ্ঠা, প্রত্যেক ব্যাচেই দেখছি এই বিষয়টা আসছে এবং তোমরা প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপ এবং ফোন করছো, এই নিয়ে এখনই পর্যন্ত উতলা হওয়ার দরকার নেই। নতুন রেজিস্ট্রেশন যখন হবে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশান, অনলাইন কি দরখাস্ত কিন্তু করতেই হবে। দেখতে পাচ্ছ যে কোনো নিয়োগের ক্ষেত্রেই বা যে কোনো পোস্টের ক্ষেত্রে অনলাইন কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতেই হবে। বা অনলাইন ফিল আপ তোমার যখন শুরু হবে তখনই বোঝা যাবে আদৌ রিক্রুটমেন্ট প্রসেস কী আছে। তাই এখনই কিন্তু ওটা নিয়ে না ভেবে মূলত তোমরা ভাবো যে রিক্রুটমেন্টটা যখন হবে তখনই কিন্তু আমাকে এই প্রসেসটা করতে হবে এবং তার সাথে প্রিপারেশানটা ভালো করে নিতে হবে। তো একদম সময় হাতে কম, যারা যারা যেভাবে যা প্রস্তুতি নিচ্ছ সেইভাবে প্রিপারেশানটা শুরু করো। এবং গুরুকুল আমাদের অনলাইন অফলাইন দুটো মোডেই কিন্তু আমরা শুরু করেছি। কোনোভাবে যোগাযোগ করতে চাইলে আমাদের যে নম্বর দিয়েছি এটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, কল নম্বর আছে, যোগাযোগ করে নিও। এবার বিষয় হচ্ছে তোমরা প্রস্তুতির জন্য মানে জরুরি তথ্য, আমি যে কথাটা বলেছি সেই জরুরি তথ্যর ক্ষেত্রে জুলাই মাসের কথা বলেছি। আর একটা বিষয়, প্রশ্নের মান কিন্তু কম দিনের মধ্যে পরীক্ষা হলেও সহজ কিন্তু প্রশ্ন হবে না, প্রশ্ন হবে হাড্ডাহাড্ডি লেভেলের। এবং বিভিন্ন অলরেডি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষা 1টা বা 2টো হয়েছে সেখানে কিন্তু কোশ্চেনের মান যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে। তাই সেটা ভেবে নিয়েই তোমরা আগাও, সেইভাবেই কিন্তু প্রিপারেশানটা নাও, যে একদম সাবজেক্ট ধরে সাবজেক্ট বেসিসে কিন্তু প্রিপারেশানটা নাও, এটা কিন্তু যথেষ্ট তোমার ক্ষেত্রে উপকৃত হবে। তাই করণীয় আমি যেটা বলবো যে এখন ওই রেজিস্ট্রেশন, যেটা এই রেজিস্ট্রেশন ছিল www.wbprms.in, এই রেজিস্ট্রেশনে অনেকে রেজিস্ট্রেশন 2024 সালে করেছিল, এখনও হয়তো অনেকে রেজিস্ট্রেশন করছে, কিন্তু এগুলো আপাতত এইসব না ভেবে তোমার যখন নিউ
রেজিস্ট্রেশন আসবে এবং ফর্ম ফিল আপ স্টার্ট হবে, তখন কিন্তু টোটালটা তুমি বুঝতে পারবে যে কত পোস্টে রিক্রুটমেন্ট, কবে থেকে ফর্ম, সেগুলো সব ডিটেলস কিন্তু পত্রপত্রিকাতেও আসবে এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু এটা দিয়ে দেবো। তো অবশ্যই তোমরা সেসব দিকে এখন অতটা উতলা নয়, প্রিপারেশানটা ভালো করে নাও, যেটা নিলে কিন্তু তুমি আগামী দিনে এই হাজার হাজার পোস্টের রিক্রুটমেন্ট কিন্তু নিজেকে তৈরি করতে পারবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। আর আমাদের ডিটেলস সমস্ত নোটস ফোটস আমরা দেখিয়েছি যে সেইগুলোই আমরা কিন্তু অনলাইন এবং অফলাইনে সমস্ত জায়গায় কিন্তু প্রোভাইড করব। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশানটা নাও।